বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহ 90 দশকে বাংলাদেশের চলচ্চিত্রের মাত্র 4 বছরে 27টি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে 1996 সালে 6 সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। সালমান শাহ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো বুকের ভিতর আগুন। এটি পরিচালনা করেন ছোটকু আহমেদ। এই সিনেমার বিপরীতে অভিনয় করেন শাবনূর। 1997 সালে এই সিনেমাটি মুক্তি পায়, আর এই সিনেমার জন্য 2 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান শাহ। তবে বুকের ভিতর আগুন এই সিনেমার পুরোপুরি কাজ শেষ করতে পারেননি সালমান শাহ। তার আগেই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। তাই এই সিনেমার গল্পের কিছু পরিবর্তন করে সালমান শাহর ক্যারেক্টার ফেরদৌস আহমেদ নিয়েছিলেন। সালমান শাহের মৃত্যুর 1 বছর পর সিনেমাটি মুক্তি পায়। সালমান শাহের মৃত্যুর পর বেশ জটিলতায় পড়ে যান পরিচালক ছোটকু আহমেদ। কারণ একদিকে মুক্তি পেতে যাচ্ছিল সত্যের মৃত্যু নয়, আবার অন্যদিকে অসম্পূর্ণ বুকের ভিতর আগুন এই সিনেমার কাজ চলছিল। তাই সব মিলে সময়টা বেশ খারাপ যাচ্ছিল সিনেমার পরিচালক ছোটকু আহমেদের। 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তেনার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। এই সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে মৌসুমী মাত্র 4টি চলচ্চিত্রে কাজ করেন। এরপর অভিনেতা ও পরিচালক জহিরুল হক পরিচালিত তুমি আমার সিনেমায় সালমান শাহ ও শাবনূর প্রথম জুটি বাঁধেন। শাবনূরের সঙ্গে সালমান শাহ মোট 14টি চলচ্চিত্রে অভিনয় করেন। মাত্র 4 বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে একাই রাজত্ব করে গেছেন সালমান শাহ। এই 4 বছরে দর্শকদের উপহার দিয়ে গেছেন ব্যবসা সফল 27টি সিনেমা। সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেম যুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নয়, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু এবং বুকের ভিতর আগুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না।